দর্শকের ছেলে অফকোর্স গান পাবে ডেফিনেটলি ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো ফ্যান অফকোর্স অবভিয়াসলি। ফুটবলে আসলেন এখন ক্রিকেটে, সব মিলিয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম, তো অনেক বছর পর আবার খেলতে পারছি। এখন ফুটবলে একটু কোনোভাবে আর কি জড়িত হয়েছি, সো সব কিছু মিলে ভালোই লাগছে। ফুটবলের কথায় আসি, যেহেতু ফুটবলটা নিয়ে আমাদের এখন একটা জোয়ার যাচ্ছে। ফুটবল তো আপনার কখন থেকে আপনি ফুটবলটা আমি জানি যে আপনি ফুটবল প্রেমী, কিন্তু এক্স্যাক্টলি আমার অনেক ফুটবল দেখা হয় আর ফুটবল খেলার চেষ্টা করি যখনই পাই সময়। আই লাভ ফুটবল, আমার ফেভারিট। কখন থেকে এবং দল আপনার কোন দল প্রিয়, সব মিলিয়ে একটু মুহূর্তগুলো বলতেন। মানে আমার ইংলিশ প্রিমিয়ার লিগ বেশি দেখা হয়। দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ফ্যান অফকোর্স অবভিয়াসলি, কিন্তু ওটার আগেও স্কোলস, গিগস, রয় কিন, মানে আরও অনেক আগে থেকেই খেলা দেখা হয়েছে। ফুটবলের প্রতি আর কি আমার অনেক ইন্টারেস্ট। ওকে, এই যে আপনাদেরকে যে মার্কেটিং টিমে যুক্ত করা হলো, এতে আপনার কি মনে হয় যে কোন দিকটা আসলে বেশি মানে বেনিফিটেড হবে বাফুফে? এখনও তো বলতে পারছি না, আমাদের মিটিং এখনও বাকি আছে। আইডিয়া যখন পাবো তখন অফকোর্স সবাই মিলেই সবার এফার্টেই আর কি একটা জিনিসকে তো এগিয়ে নেওয়া যায়। ফুটবল আমাদের দেশে অনেক জনপ্রিয় ছিল আগে 80s-এ, আর্লি 90s-এ, এখন আবার ফেরত নিয়ে আসতে হবে। এটাই আমাদের গোল, যাতে স্টেডিয়াম ভরে যায় মানুষে ফুটবল খেলা দেখার জন্য। একটা কোশ্চেন করতেই হয় আসলে, আপনি কার কলে আসলে ফার্স্ট কল পেয়েছেন যে আপনাকে? আমি ফাহাদ করিম, সহসভাপতি ফাহাদ ভাইয়ের। হ্যাঁ এক্স্যাক্টলি, ওনার সাথে আমার একটা ইভেন্টে দেখা হয়েছিল, তো আমি জাস্ট ওনার একটা স্পিচ শুনেছিলাম, ভালো লেগেছে, তো ওনার কাছে গিয়ে বললাম যে ভাইয়া প্লিজ ফুটবলকে এগিয়ে নিয়ে যান, মানে ডু ইট। অ্যান্ড হি ওয়াজ লাইক আচ্ছা হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উড ইউ বি ইন্টারেস্টেড? শিওর, কেন না, অফকোর্স আমি যদি কোনো ধরনের ভ্যালু অ্যাড করতে পারি আর কোনোভাবে হেল্প করতে পারি। এই যে হামজা, সমিত সোম, আরও অনেকে আসছে, এটা আমাদের ফুটবলকে কতটুকু অলরেডি তো মানে আমরা তো হাইপটা দেখেছি আমাদের আশেপাশে। কদিন পর অনেকেই বাংলাদেশের ফুটবল ম্যাচ সবাই ঘরে ঘরে বসে দেখেছে, মানে হামজার জন্য। ইন্ডিয়ার সাথে যে খেলাটা হলো দুর্দান্ত, আর সেকেন্ড হাফে তো হামজা দেখিয়ে দিয়েছে যে ও কী করতে পারবে আমাদের জন্য। আমাদের ওরকম একটা প্রেজেন্স দরকার ছিল, অ্যান্ড পেয়েছি। অ্যান্ড এরকম আরও ভালো ভালো প্লেয়ার্স আসলে তো আমাদের ফুটবল ইজ অন দ্য রাইজ, উইল বি অন দ্য রাইজ। সো আপনি বলছিলেন যে 90-এর দশকে বা 80-র দশকে যেভাবে ফুটবলটা আমাদের জনপ্রিয় ছিল, এরপরে ধাপে ধাপে যখন এটা একদম হারিয়ে গিয়েছে, এরপর আমাদের ক্যাপ্টেনের মাধ্যমে, এরপর হচ্ছে হামজা, এভাবে আসছে। এইটাকে ধরে রাখতে আসলে কী করতে হবে, মানে সব মিলিয়ে যে ফুটবলের দিক থেকে যেভাবে মানুষের নজর চলে গেছে, নজর না আসলে, যেহেতু ফুটবল ভালো করতে পারতেছে না বা ওভাবে নাই, সেই কারণে প্রপার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, প্রপার ইনভেস্টমেন্ট লাগবে, প্ল্যানিং লাগবে, স্ট্র্যাটেজি লাগবে, যাতে মানে এই নেক্সট 5 years না, নেক্সট 10 years 15 years-এ কী করতে পারবো আমরা ফুটবলের জন্য। এরকম একটা লং টার্ম প্ল্যান নিয়ে, শর্ট টার্মের জন্য তো আসেই, শর্ট টার্ম প্ল্যানিং তো করতে হবে, কিন্তু লং টার্মে এই জিনিসটাকে ধরে রাখা, সাস্টেইন করা, ফুটবল যাতে গ্রো করতে পারে, ছেলেপেলেরা, ইয়াং ইন্ডিভিজুয়ালস যারা আসবে, ওরা যাতে মোটিভেটেড হয়। সো সব দিক দিয়ে আর কি ব্র্যান্ড ভ্যালু বাড়বে এক একজনের, একটা প্লেয়ারের অটোমেটিকলি ওটাও বাংলাদেশ ফুটবল টিমের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। সো ওভাবে অনেক কিছু চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি, মানে ওই চ্যানেল আমি যেটা বললাম, ইনফ্রাস্ট্রাকচার তৈরি তো করতে হবে, জায়গায় জায়গায় দেশে সব মানে ছড়িয়ে দিতে হবে, যাতে ওর একটা ফেসিলিটি থাকে, যে মানে কারণ খালি মানে মাঠে দৌড়ালে তো হবে না। হ্যাঁ, মানে ওর জন্য একটা কোচ, মানে একটা টিমের জন্য অথবা প্লেয়ার্সদের জন্য তো মানে ফুটবল ইন্টেলিজেন্স আসতে হবে, তাই না? সব দিক দিয়ে একটা এডুকেশনের একটা ব্যাপার আছে, যে মানে ফুটবলীয় জ্ঞান। এক্স্যাক্টলি, ফুটবলীয় জ্ঞানটা। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন ভাইয়া, আমাদের যেটা বলছেন যে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, মানে ফুটবলারদের যে স্ট্যামিনা এগুলো বাড়াতে হবে। কারণ আপনি যদি আমি জানি অবশ্যই আপনি ফুটবল ম্যাচটা দেখেছেন ভারত এবং বাংলাদেশে, সেখানে যখন আমাদের হামজা চৌধুরী পুরো 90 মিনিট খেলেছে, তার মধ্যে কোনো ক্লান্তি দেখেছেন আপনি? না, মনে হচ্ছে যে সে আরো অনেকক্ষণ খেলতে পারবে। স্ট্যান্ডার্ডস এক্স্যাক্টলি অনেক দিক ওই জায়গাটা হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডস একটা ব্যাপার আছে। সো ও হচ্ছে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্রুভেন প্লেয়ার। সো ওইখানে যে ধরনের লেভেল অফ ফিটনেস, যে লেভেল অফ কমিটমেন্ট, ডেডিকেশন, মানে ডায়েট,
মানে আমাদের খাওয়া দাওয়াও অনেক কিছু আছে এটাতে, রাইট? এটা তো আমি এক্সপার্ট না এটাতে, বাট আইডিয়া তো শেয়ার করতে পারি, আইডিয়া তো মানে সো এগুলো সব আমাদের দেখতে হবে অ্যান্ড রেসপন্সিবল হতে হবে। মানে এক একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারেরও রেসপন্সিবিলিটি আছে, যাই প্লে ফর বাংলাদেশ আমার মানে এই কয়েকটা জিনিস মেনটেন করতে হবে ভালো করার জন্য। সব নিয়ে শেষ প্রশ্ন, বাংলাদেশ ফুটবলের জন্য কোনো নতুন গান আপনার কণ্ঠে শুনতে পাবো কিনা? এখনো জানি না, বাট এখনো প্ল্যানিং হয়নি, কিন্তু যদি হয় সামনে কিছু যদি হয় তাহলে হবে। আপনি কিন্তু এখন একটা দায়িত্ব এখন দর্শকদের একটা দায়িত্ব থাকতেই পারে, আশা করি যদি দর্শকরা চায়। হ্যাঁ, দর্শক চাইলে অফকোর্স গান পাবে ডেফিনেটলি। আর আমি না খালি, সবার এগিয়ে আসতে হবে, রাইট? আপনি যখন করবেন সবাই এগিয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে, ভালো থাকবেন, দেখা হবে।